আজকে একটি আঁশবিহীন মাছের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা দেখছেন দিদিস কিচেন, আমি সঞ্জনা। আমাদের আজকের রেসিপি পাবদা মাছের দো পেঁয়াজা ঝাল রেসিপিটি দেখার জন্য সঙ্গে থাকুন। এখানে কিছুটা পাবদা মাছ নিয়েছি। এই মাছগুলোকে আপনারা কিভাবে কাটবেন সেটা দেখে নিন। আঁশবিহীন মাছ এই পাবদা মাছ। তো এখানে একটা শুঁড় থাকে আর এদিকটায় একটা শুঁড় থাকে, এখানে একটা পাখনা থাকে আর এখানে একটা পাখনা থাকে আর এখানে পাখাগুলো থাকে। এগুলোকে সব কেটে নিতে হবে আর মুখটা কেটে নেবেন, শুঁড়গুলো কেটে নেবেন, এই পিঠের পাখনাটাও কেটে নেবেন, লেজটা কেটে নিতে হবে আর পেটটা কেটে পেটের মধ্যে যে নাড়িভুড়িগুলো আছে সেগুলো বের করে পরিষ্কার করে নেবেন। আর মুখটা কেটে এখানে ফুলকো থাকে, ফুলকোটা পুরো বাদ দিয়ে দেবেন। আর মাছটা কেটে নেওয়ার পর সামান্য একটু শিলের মধ্যে এভাবে ঘষে নিতে হবে। ঘষে 3-4 বার জল দিয়ে এটা পরিষ্কারভাবে ধুয়ে নেবেন। মাছগুলিকে এখন নুন আর হলুদ দিয়ে ম্যারিনেট করে নিতে হবে। এখানে 1/2 চামচ নুন ও 1 চামচ হলুদ ব্যবহার করছি। হলুদটা একটু বেশি পরিমাণে এখানে ব্যবহার করতে হবে। এর কারণ মাছগুলি যখন আপনারা তেলে ভাজবেন তখন এগুলি কড়াইয়ে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। আশা করি আপনারা প্রত্যেকবার মাছ ভাজার সময় এই টিপসটি মনে রাখবেন। 1/2 চা চামচ নুনটা দিয়ে দিলাম, সঙ্গে দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ। এখন এগুলো ম্যারিনেট করে নিতে হবে। মাছের গায়ে ভালোভাবে নুন আর হলুদটা মাখিয়ে নেবেন। গ্যাস অন করে কড়াইয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে নিয়েছি মাছগুলো ভাজার জন্য। তেলটা গরম হলে মাছগুলো ছেড়ে দেব। আপনারা দেখতেই পাচ্ছেন কড়াই থেকে তেলে ধোঁয়া উঠতে শুরু করেছে, তার মানে বুঝে নিতে হবে তেলটা গরম হয়ে গেছে। এই স্টেজে মাছগুলো ছেড়ে দিতে হবে ভাজার জন্য। এই দেখুন মাছের নিচের দিকটা আর উপর দিকটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন এগুলোকে আপনাদেরকে তুলে একটা প্লেটে রেখে দিতে হবে। মাছ ভাজার কিছুটা অবশিষ্ট তেল রয়ে গেছে কড়াইয়ের মধ্যে, প্রায় 3 চামচের মতো। এখন এখানে আর 1 চামচের মতো সর্ষের তেল অ্যাড করে দিচ্ছি। এখানে তেলের পরিমাণটা আপনারা কম বেশি করে নিতে পারেন। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে তেলটা গরম করে নিয়েছি। এখন গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে ফোড়নটা দিয়ে নেব। ফোড়নের জন্য এখানে 2টো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, 1/2 চা চামচের মতো কালো জিরে দিয়ে দেবেন। সামান্য একটু নেড়ে চেড়ে এখানে পেঁয়াজটা অ্যাড করতে হবে। ফোড়নটা ভাজা হয়ে গেছে। এই স্টেজে 2টি মাঝারি সাইজের পেঁয়াজকে স্লাইস করে কেটে রেখেছি সেগুলো দিয়ে দিচ্ছি। ফোড়নের সাথে পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিতে হবে। পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজার জন্য এখানে সামান্য পরিমাণে নুন অ্যাড করবেন, যাতে করে পেঁয়াজের থেকে জলটা বেরিয়ে এসে তাড়াতাড়ি পেঁয়াজটা ভাজা হয়ে যায়। এই ছোট ছোট টিপসগুলো অবশ্যই আপনারা মনে রাখবেন। পেঁয়াজগুলো লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে কিছুটা মশলা অ্যাড করতে হবে। প্রথমে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো 1/2 চা চামচ, জিরের গুঁড়ো 1/2 চা চামচ, ধনের গুঁড়ো 1/2 চা চামচ, ঝালের জন্য নর্মাল লঙ্কার গুঁড়ো 1 চা চামচ দিয়ে দিচ্ছি। কাশ্মীরি লঙ্কাটা এখন ব্যবহার করব না, এটা পরে ব্যবহার করব। এটা 1 মিনিটের মতো একটু কষিয়ে নেব। পেঁয়াজের সাথে মশলাগুলো
ভালোভাবে একটু কষিয়ে নেবেন। পেঁয়াজের সাথে মশলাগুলো কষানোর পরে এখানে মাঝারি সাইজের দুটো টমেটো ব্যবহার করতে হবে। এই দেখুন টমেটোগুলো স্লাইসভাবে কেটে রেখেছি, এগুলো এখন দিয়ে দিচ্ছি। এগুলো ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। যখন দেখবেন টমেটোটা একটু সিদ্ধ হয়ে এসছে তখন কাশ্মীরি লঙ্কাটা ব্যবহার করব। টমেটোটা দেওয়ার কিছুক্ষণ পরে সামান্য একটু জল অ্যাড করবেন। জলটা দেওয়ার পরে একটা ঢাকা দিয়ে 1 মিনিটের মতো ঢেকে দিতে হবে, যাতে করে টমেটোটা সেদ্ধ হয়ে যায়। এই মাছ রান্নাটা স্টেপ বাই স্টেপ করবেন, দেখবেন খেতে খুব ভালো লাগবে। এখন ঢাকনাটা খুলে দেখে নেব। এই দেখুন টমেটোগুলো সেদ্ধ হয়ে গেছে। এই স্টেজে কাশ্মীরি লঙ্কাটা অ্যাড করতে হবে। এখানে 1 চা চামচের মতো কাশ্মীরি লঙ্কা দিয়ে দিচ্ছি। কাশ্মীরি লঙ্কাটা আমি পরে অ্যাড করেছি। আপনারা হয়তো ভাববেন যে আমি রান্নাতে কাশ্মীরি লঙ্কাটা পরে অ্যাড করলাম কেন। সেটা এই কারণেই, আমরা প্রত্যেকে চাই যে রান্নার শেষে রান্নাতে একটা সুন্দর লাল কালার আসবে, সেই জন্য কাশ্মীরি লঙ্কাটা পরে ব্যবহার করবেন। দেখবেন রান্নার শেষে খুব সুন্দর একটা লাল কালার আসবে। এই ছোট ছোট টিপসগুলো অবশ্যই আপনারা মনে রাখবেন। এখন মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। দেখবেন মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। সেই স্টেজে পরিমাণ মতো জল দিয়ে নেবেন। বেশি একটা জল অ্যাড করবেন না, যেহেতু এটা গা মাখা মাখা করব, সেহেতু এখানে অল্প পরিমাণে জলটা অ্যাড করবেন। জলটা দেওয়ার পর ভালোভাবে নেড়ে চেড়ে দেবেন। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রাখতে হবে। এখন পুনরায় ঢাকাটা দিয়ে জলের সাথে মশলাটা ভালোভাবে ফুটিয়ে নেব। ফোটানোর পরে মাছটা অ্যাড করে দেব। ঝোলটা ফুটে উঠেছে। এই সময় ভেজে রাখা মাছগুলো আপনাদেরকে দিয়ে দিতে হবে। মাছগুলো ঝোলে দেওয়ার পর সামান্য হালকাভাবে একটু নাড়াচাড়া করে দেবেন। বেশিক্ষণ নাড়াচাড়া করবেন না, বেশিক্ষণ মাছগুলো নাড়াচাড়া করলে মাছগুলো ভেঙে যাবে। এই দেখুন মাছের ঝোলটা বেশ গাঢ় গাঢ় হয়ে এসছে। এই স্টেজে উপর থেকে কিছুটা কুচানো ধনেপাতা ছড়িয়ে দিতে হবে, আর সঙ্গে দিয়ে দিতে হবে 2 থেকে 3টি চেরা কাঁচা লঙ্কা। এগুলো অ্যাড করার পরে আবার ঢাকাটা 1 মিনিটের মতো ঢেকে দেবেন। আমাদের পাবদা মাছের দো পেঁয়াজা ঝাল রান্নাটা হয়ে গেছে। এখন এটা নামিয়ে নেব, গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। পাবদা মাছের এই দু পেঁয়াজা ঝাল রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটিকে একটি লাইক সাবস্ক্রাইব দিয়ে আমার পাশে থাকবেন। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।